নমস্কার, শ্রাবন্তী পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরূপা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো: মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে এডি নগর আগরতলায় পুলিশ সপ্তাহ 2024 অনুষ্ঠিত হয় বুধবারে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, মাননীয় ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা এবং রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা। আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে 15টি পুরস্কার তুলে দেওয়া হয় বেস্ট পুলিশ আধিকারিক এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের হাতে। শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমরা এখানে সবাই প্রত্যক্ষ করলাম যে বিভিন্ন যে প্যারামিটারের যারা উল্লেখযোগ্য এই রাজ্যের জন্য ত্রিপুরার পুলিশ হয়ে সাফল্য অর্জন করেছেন, তাদের আমরা সবাই পুরস্কৃত করলাম। আমি যারা যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাতে চাই। যারা পাননি তারাও কিন্তু আগামী দিন তাদের এই যে কম্পিটিশন, একটা হেলদি কম্পিটিশন আগামী দিন আশা করি ওনারাও সেটা পাওয়ার আশায়। তাই হয়, কেউ প্রথম হবে, কেউ দ্বিতীয় হবে, কেউ তৃতীয় হবে, কিন্তু আগামী দিনের জন্য একটা কম্পিটিশনের যে হেলদি কম্পিটিশন সেটা হলে আপনারাও সেইভাবে কাজ করবেন আশা করি, এবং আপনাদের জন্য আমার শুভেচ্ছা রইল। আজ দুপুর 1টা নাগাদ খোয়াই মহকুমা ও জেলা ভিত্তিক লোকনৃত্য এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী বিকাশ দেববর্মা, খোয়াই পুর পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, খোয়াই জেলা সভাপতি জয়দেব দেববর্মা, খোয়াই ডিএম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান হয় খোয়াই নতুন টাউন হলে আয়োজন করা হয়। এই অনুষ্ঠান বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। আগামী দিনে এমন কর্মসূচি জারি থাকবে জানালেন। যারা আজকে ছাত্রছাত্রীরা মেরিট অ্যাওয়ার্ড পাবে, আগামী দিন এই ছাত্রছাত্রীরা আমাদের দেশের ভবিষ্যৎ হবে, আমাদের ভয়ের ভবিষ্যৎ হবে। আগামী দিন এই ছাত্রছাত্রীরাই আজকে দেশের জন্য কাজ করবে, দেশের হয়ে কাজ করবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবে, এক ভারত শ্রেষ্ঠ ভারত করবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবে। তাই সকল যারা আজকে স্টুডেন্ট যারা এসেছে তাদের আমি ধন্যবাদ দিতে চাই, কারণ আগামী দিন এই ছাত্রছাত্রীরাই আমাদের ভবিষ্যৎ হবে। আজকে এসটি এবং এইচি ওয়েলফেয়ার উদ্যোগে যে সেলাই মেশিন বিতরণ, যারা বেনিফিশিয়ারি সেলাই মেশিন দেওয়ার উদ্যোগ, আমি এইচি ওয়েলফেয়ারের যিনি মন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। যারা আজকে সেলাই মেশিন পেয়েছেন, আগামী দিন ওরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে। অটোকে পাস দিতে গিয়ে রাস্তার পাশে পুকুরে ঝাঁপ দিল এনআইটির বাস, আহত বহু ছাত্রছাত্রী। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। রানীর বাজার থানাধীন চকবস্তা এলাকায় ঘটে এই ঘটনা। অটোকে পাস দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে এনআইটির ছাত্র বোঝাই বাসে 40 জনেরও বেশি ছাত্রছাত্রীরা রয়েছে। ঘটনাটা কি হয়েছে বা কয়জন আহত হয়েছে এখানে? অত সেরকম ধরনের কেউ নাই, এটা একটা বাস ডিরেল রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন ওই যে পুষ্পরটা যা আছে না মেকানিক্যাল ফেইলারে, তো লাকিলি ঈশ্বরের কৃপায় সেরকম কিছু হয়েছে না। মাইনর স্ক্র্যাচ যারা তাদেরকে হাসপাতালে, লোকাল হাসপাতালে পাঠানো হয়েছে। কয়জন স্যার এরকম মাইনর? আপাতত 4 জনের খবর পাওয়া গেছে। ঠিক আছে। কক্তমা কাহাম হাসিনি লোকরংনি বাগৈ খুঞ্জকাयै কিসান জরা রই খনাওই নাইজাবাদি কতাও জরানি
kaham shakduk mangduk naimung tuyei clinic tabuk nini ani jotini gana Agartala Doliwono Manthogo Mong Aragya the complete homeo health solution latest technique tei technology baikhe kaham shak najagi mano Aragya the complete homeo health solution romdi kaham ke hamana shui maya ngmani jingjal shakur eba bukurni bemar bekrengni bemar shir eba napni bemar bohogni bemar burirogni ri shumani jingjal kidney ni jingjal srairogni jingjal diabetes eba sugar ni jingjal lomno khobi dal bidal bemugrongni kaham ke shak najari mano abno karibo kifek mani bai chawi jingjalo klai tongnai ro shak hamna musung kahangke Aragya the complete homeo health solution by Kurangi Mano. Nikuma Badar Tolilen RMS Chomni Krishnanagar Agartala behind Oporupa Bakery and Cake Shop near Sani Mandir. গত বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যের প্রায় 1 লক্ষেরও কৃষকদের উৎপাদিত ফসল নষ্ট হয়ে গিয়েছে এই বিষয় নিয়ে সারা ভারত কৃষক সভা বারবার ডেপুটেশন দিয়েছিলেন কৃষকদের সরকার পক্ষ থেকে সাহায্য করার জন্য কিন্তু সেই বিষয়ে সরকার এখনো সুস্পষ্ট বক্তব্য জানাননি বুধবার সারা ভারত কৃষক সভা পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে কৃষকদের উৎপাদিত ফসল নষ্টের বিষয় নিয়ে সদর মহকুমার শাসকের অফিসের সামনে কৃষকদের দাবিগুলো নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এই দিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক পবিত্র কর জানান 7 ডিসেম্বর 6-7 ডিসেম্বর এবং তারপরে 14-15 16 ডিসেম্বর দুইটি পরপর প্রাকৃতিক দুর্যোগে ধান এবং সবজির ফসল আমাদের রাজ্যের প্রায় সব 8টা জেলাতেই সম্পূর্ণরূপে প্রায় ধ্বংস হয়ে গেছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের কৃষক সভা ক্ষেতমজুর ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং এসডিএম ডিএম তাদের কাছে আমরা এই ডেপুটেশন দিয়েছিলাম তার পরবর্তী পর্যায়ে আমরা রাজ্যের কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলি ডাইরেক্টর এগ্রিকালচারের সঙ্গে কথা বলি যে এই যে বিপর্যয় এটা প্রাকৃতিক বিপর্যয় সুতরাং তার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের একটি তহবিল আছে যেটা ডিএমরা কন্ট্রোল করেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট ডিএমদের সঙ্গে কথা বলে এটা করা হোক মন্ত্রী বললেন হ্যাঁ এটা করা হবে আপনাদের সমস্ত ডিমান্ড ঠিক আছে আমরা বললাম প্রায় 1 লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ত্রীও এটা স্বীকার করলেন যে আমাদের কাছে এরকম রিপোর্ট এসছে যে লক্ষের উপরে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইমিডিয়েটলি করব বিধানসভা অধিবেশন গেল বিধায়করা এখানে প্রশ্ন তুলেছেন সেখানেও মন্ত্রী এটা স্বীকার করেছেন যে আমরা অতি সত্বর দেওয়ার ব্যবস্থা করব অতি সত্বর আর কবে হবে ডিসেম্বর শেষ জানুয়ারির মাঝামাঝি সামনে আরেকটি ফসল বড় ধান এখন আবার সবজি মানুষ তো বসে নেই করবে আমরা অপেক্ষা করেছি কারণ পৌষ সংক্রান্তি গেল যেটা আমাদের ফসলের সবচেয়ে বড় উৎসব কৃষকদের তাই আমরা এই সিদ্ধান্ত নিয়ে আজকে এসেছি আমাদের সিদ্ধান্ত হয়েছে 3টি সংগঠনের আমরা প্রত্যেক জায়গায় 8টি জেলাতেই জেলা শাসকদের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করব আমরা জেলা শাসকের সঙ্গে কথা বলবো যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট অথবা ওনার দপ্তরের পক্ষ থেকে নিয়ে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় যাতে সামনে বড়ুর সিজন আছে এবং সবজি এখনো কিছু সুযোগ আছে সবজি করার জন্য যাতে এই সুযোগ দেওয়া হয় এটা করার জন্য লরি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হলো এক পুলিশ কনস্টেবলের ঘটনা মঙ্গলবার রাত 10টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন সেলট্যাক্স সংলগ্ন আসাম আগরতলা 8 নং জাতীয় সড়কে জানা গেছে মৃত পুলিশ কর্মীর নাম আসলাম মনি রিয়া পিতা মৃত বৈদ্যরাম রিয়া বাড়ি আনন্দবাজার থানাধীন গাছিরাপাড়া এলাকায় সংবাদ সূত্রে জানা যায় মৃত পুলিশ কর্মী এদিন রাতের খাবার খেতে চুরাইবাড়ি থানা থেকে বেরিয়ে হোটেলে আসার সময় আগরতলা অভিমুখ থেকে আসা AS01 FC
6989 নম্বরের লরিটি দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে TR02A 8514 নম্বরের পালসার বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। হ্যাঁ, আপনি তো কেন ডিউটিতে আছেন তো? তা আপনি কি দেখছেন? আমরা শব্দ ভাইয়া দূরে গেছি। হ্যাঁ, দৌড়ে গিয়ে কি দেখছেন? এখানে পড়ে রয়েছে। কে সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, কে সাথে বাড়ি খাইছিল? বাড়ি তো গাড়ির লোকে বাড়ি গেছে ওদের। ও তাই নাকি বাইক লিয়ে আসছিল নি? বাইক তো আসলে। আপনার নামটা কি? বাদল বড়ুয়া। Kino kok tumak kaham hasini lokorang ni bagai khunje kaye kisa jora roi khnawi na jabadi ketaw jorani kaham shakduk mangduk naimung tuyei clinic tabuk nini ani jotini gana agotolo doliwono manthogo mong aragya da complete homeo health solution latest technique tei technology baikhe kaham shak na jadi mano aragya da complete homeo health solution romdi kahamke hamana shui maya angmani jingjal shakur eba bukurni bemar bekrengni bemar shir eba napni bemar bohogni bemar buri rogni ri shumani jingjal kidney ni jingjal srai rogni jingjal diabetes eba sugar ni jingjal lomno khobi dal bidal bemugrongni kahamke shak najari mano abno karibo kifek mani bai chawi jingjalo klai tongnai ro shak hamna musungka hangke Aragya the complete homeo health solution by Kurangi Mano. Nikuma Badar Tolilen RMS Germany Krishnanagar Agartala Bihan Oporupa Bakery and Cake Shop near Sani Mandir. দীর্ঘদিন ধরে চালের ঝামেলা নিয়ে পরিকল্পিতভাবে লরি চাপা দিয়ে সাবরুম মহকুমা শাসকের খাদ্য দপ্তরের চালের গুদাউনের স্টোরকিপার সুভাষ মহাজনকে খুন করা হয়েছে বলে অভিযোগ। গুদাউনের প্রতিদিনের কর্মরত ডেইলি শ্রমিকদের মধ্যে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে লরিতে চালের বস্তা গুনতে গেলে প্রতিদিনই কথা কাটাকাটি হয়ে থাকে মৃত স্টোরকিপার সুভাষ মহাজনের সাথে লরি চালক জাহির হোসেনের মধ্যে। আজকেও চালের বস্তা গুনার পর খাদ্য দপ্তরের চালের গুদাউনের অন্যান্য কর্মরত শ্রমিকরা হঠাৎ চিৎকার শুনতে পেয়ে দেখতে পায় লরির পেছনে চাকাতে মৃত সুভাষ মহাজনের মাথা লরি চাকাতে। আমি ঠিক জানি না কি হয়েছে, অফিসে গেছে সকালবেলা, তো আমি আমার অফিস স্টাফে একজন ফোন করে কইছে যে আমার বাবার হসপিটাল আনছে আইবার লাগে। তো হসপিটাল আইসি আইয়া পরে তো ভাই এর আগে আইয়া হচ্ছে, তো কইতাছে যে আমার বাবা বলে আর নাই। কি মানে কি আয়া কি অ্যাক্সিডেন্টে নাকি এমন হয়েছে? অ্যাক্সিডেন্টে। হ্যাঁ হ্যাঁ অফিসের গাড়ি অফিস আওয়ারে। মানে তোমার বাবা কি চাকরি করতো? সাবরুম ফুড গোডাউনের স্টোর কিপার। তো এটা কি এমনিতে হয়েছে নাকি কোনো? না, এটা তো অফিস আওয়ারে, মানে অফিসের গাড়ি নাকি, মানে গাড়ির নিচে নাকি চাপা পড়ে গেছে। এটা কি কেউ ইচ্ছা করে দিছে না এমনিতেই? আমি তো এখন তো কইতে পারি না। এটা অফিসে ঠিক 10 মিনিট আগে বাবার সঙ্গে কথা হয়েছে। কটার সময় ঘটনাটা হয়েছে? ঘটনাটা ঠিক 10-15 মিনিট আগে। 12টা 5 নাগাদ আমাদের যে স্টোর কিপার সাবরুমের শ্রী সুভাষ মহাজন ওনার একটা অ্যাক্সিডেন্ট হয় মর্মান্তিক। যে ওই ফুডের গোডাউনে যে গাড়ি দিতে এসেছিল মাল, ওনার যাওয়ার সময় সেটা দিয়ে একটা মর্মান্তিক দুর্ঘটনা। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে ডেকে, কিন্তু ডাক্তার বলল যে ওনার মৃত্যু হয়েছে। সেই অনুসারে আমরা হাসপাতালের বাকি ফর্মালিটিস ফিল আপ করতে বলেছি এবং আমরা পুলিশের সঙ্গে এসে আমরা স্পটের মধ্যে ইনভেস্টিগেশন করলো পুলিশও, আমরাও দেখলাম সমস্ত কিছু। পরবর্তী সময় কি হয় সেই অনুসারে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। গাড়ির চালকের নামটা কি? গাড়ির চালকের নাম আমরা মেমো থেকে দেখতে পেলাম যে ওনার নাম জাকির হোসেন, ওনার বাড়ি সম্ভবত উদয়পুরে কোথাও। স্যার, আমরা যতটুকু শুনতে পেয়েছি যে উনি যতবারই চাল দিতে আসেন চাল কিছুটা কম থাকে, এ নিয়ে স্টোর কিপারের সাথে আগেও ঝামেলা হয়েছিল, আর আজকেও সামান্য একটু ঝামেলা হয়েছে। এই ঘটনা কি ফুড জানতো? সেরকম কিছু আমাদের কাছে নজরে আসেনি এবং আমাদেরকে কোনোদিন জানানো হয়নি। আমরা সেটা অবশ্যই দেখবো এখন, যেহেতু জিনিসটা এসছে আপনাদের তরফ থেকে আমরা শুনতে পেলাম জিনিসটা, এবং সেটাও ইনভেস্টিগেশনে আসবে। আমরা পুলিশকেও বলবো সেই বিষয়ে জিনিসটা দেখতে, এবং আমাদের তরফ থেকেও সেই জিনিসটা পুরোপুরি দেখা হবে। স্যার, আপনার নাম? মনোজ প্রভাকর পাল, ডিসিএম। নাম? আমার নাম প্রসেনজিৎ দাস। স্যার, কী হয়েছে স্যার?
ওখানে একটা ইমার্জেন্সিতে একটা পেশেন্ট এসেছিল, অ্যাক্সিডেন্ট কেস, সাম মহাজন ওনার নাম, বয়স আনুমানিক 58 বছরের মতো। তো এখন আমরা পুলিশকে ইনফরমেশন দিয়েছি, দেখা যাক পুলিশ এসে ওনার হয়তো কী করতে লাগবে নেক্সট, এটা পুলিশের সঙ্গে কথা বলে আমরা এটা কি আসার আগে ডেট? না না, আমরা যখন রিসিভ করেছি তখনই আমরা দেখেছি এটা অলরেডি এক্সপায়ার। স্যার কীভাবে হয়েছে? মাথাতে চোট আছে, আপাতত এখন এতটুকুই বোঝা যাচ্ছে, বাকি আরও যদি পুলিশরা করে পোস্টমর্টম যদি লাগে বাকিগুলো পরে বোঝা যাবে। আজকে 12টা 5-এর দিকে আর কি একটা ইনসিডেন্টের খবর পাই যে সাবরুম গোডাউন টিলা ট্রাক থেকে মাল আনলোড করে গাড়িটা যখন যাচ্ছিল, ব্যাগ গিয়ে যখন দিয়ে স্টোর কিপার সুভাষ মহাজন ওনার ধাক্কা লাগে, এতে উনি মারাত্মক ইনজুরি হন এবং হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করেন। গাড়ির ড্রাইভার পালিয়ে গেছে। এখন কত নম্বর গাড়ির নাম্বার হচ্ছে আপনার TR01S 1635। স্যার এই কে চালিয়েছিল গাড়িটা? গাড়ি চালিয়েছিল, আমরা নামটা পেয়েছি জাকির হোসেন। ওকে আছে সামনে? ও নেই, এখন পালিয়ে গিয়েছে। স্যার আমরা যতটুকু শুনেছি ওই এখানে যে মারা গিয়েছে ওর সাথে গাড়ির ড্রাইভারের সাথে মানে দীর্ঘদিন যাবৎ একটা ঝগড়া বিবাদ লেগে রয়েছে। মৃত পরিবারের লোক থেকে এরকম অভিযোগ জানাচ্ছে নাকি ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটেছে। আমরা এরকম কিছু এখনো জানিনি, তবে আমরা ইনভেস্টিগেশন করছি, দেখছি। এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন শ্রাবন্তী পর্দায়।